बस बहुत हो गया। You got it. দক্ষিণী তারকা প্রবাসের আতিথ্যতার কথা ফিল্মি পাড়ার কান পাতলেই শোনা যায়। বিটাবন তারকাদের অনেকেই আতিথ্যতায় মুগ্ধ। এবার এই তালিকায় যুক্ত হলেন দীপিকা পাডুকোনেরও নাম। নাগ আশ্বিন পরিচালিত কালকি 2898 এডি ছবিতে জুটি বেঁধে আসছেন প্রভাস ও দীপিকা। গত বুধবারে মুম্বাইয়ের এক পাঁচতলা হোটেলে ছবি মুক্তির আগে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই রাতে একই মঞ্চে বলিউড তারকা ও দক্ষিণী তারকাদের সমাগম হয়েছিল। এই দিনের অনুষ্ঠানে প্রভাস আর দীপিকা ছাড়াও অমিতাভ বচ্চন, কমল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছিল দক্ষিণী তারকা রানা দুর্গাবতীকে। রানার সঙ্গে একসঙ্গে খোলামেলায় আড্ডায় অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা, প্রভাস সহ এই ছবি ঘিরে কিছু অভিজ্ঞতা মেলে ধরেছিলেন। রানা প্রশ্ন করেন সেটে কিভাবে তারা সময় কাটাতেন। এর জবাবে অমিতাভ বচ্চন বলেন, সেটে আমরা একে অপরের পাস হওয়ার চেষ্টা করতাম। এই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে কমল হাসানকে। অনুষ্ঠানের এক পর্যায়ে আশ্বিন ছবির প্রথম টিকিট অমিতাভের হাতে তুলে দেন। অমিতাভ বচ্চন এই টিকিটটি আবার কমল হাসানের হাতে তুলে দেন। তারপর দীপিকাকে ধন্যবাদ জানিয়ে প্রভাস বলেন, দীপিকা সুন্দরী অভিনেত্রী হিসেবে দুর্দান্ত, সবচেয়ে বড় কথা তিনি সুপারস্টার। তার সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ। এদিকে দীপিকাও হেসে প্রভাসের আতিথ্যের গুণগান করেন। অভিনেত্রী বলেন, প্রভাস রোজ সেটে বাড়ি থেকে খাবার নিয়ে আসতেন। সেই এলাহি আয়োজন থাকতো, মনে হতো যেন ক্যাটারিং সার্ভিস। প্রভাসের কাছের মানুষেরা জানেন উনি হৃদয় থেকে সবাইকে খাওয়াতে পছন্দ করেন। 27 জুন এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।